হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও বেশ আছি। নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো আজ হচ্ছে নবমী। তো নবমীর রাতে এখন বাজে হচ্ছে 9:30। তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করছি খুব 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 ভালো লাগবে। তো আমি রেডি, এই যে আমার বরমশাইও রেডি, হাই বলে দিল। তো বরের ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই বলো। ওর নাকি ভীষণই পছন্দ হয়েছে। আর শাড়িটা পরে আমাকে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও। আমার ননদও রেডি, বড় আর একটু কাছে আসলো। তো দেখলো ওকে কেমন লাগছে। আর এই যে তো বুনু বললো চলো তোমাদের একটু ভিডিও করে দিই। তো বুনু ফোনটা ধরে দিয়েছে। উম, আর আমি আর ও একটু মানে শ্যুট করছিলাম, ঠিক আছে। তো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে, শাড়িটা আমার ভীষণই পছন্দ, আমি নিজে পছন্দ করে এনেছি। এই শাড়িটা হচ্ছে আমাকে বাবা দিয়েছে, মানে এবাড়ির বাবা, শ্বশুরমশাই। কেমন লাগছে দুজনকে, কেমন মানিয়েছে অবশ্যই বলো। ভিডিও দেখার শেষে বন্ধুরা অবশ্যই একটা একটা লাইক চাই। তো আমি, আমার শাশুড়ি মা আর হচ্ছে রনও সবাই রেডি তিনজনায়। তো আমাদের তিনজনের একটা ভিডিও করে রাখলাম। তো পুজোতে গিয়ে যে ভিড় থাকবে না থাকবে, তো সেটার ভরসা আর করিনি। তিনজনে একটু টুক করে তুলে নিয়েছি, বাড়ির সামনে বেরিয়ে পড়েছি। এটা আমাদের বাড়ির রাস্তা আর ওটা কাকুর বাড়ি। তো গল্প করতে করতে আমরা পুজো মণ্ডপেও চলে এলাম। তো এটা মাথাভাঙা, আমি এর আগের দিনও পুজোতে ঘুরেছি, তবে এই প্যান্ডেলটা আগের দিনও দেখিয়েছি। তবে দেখো আজ এতটা ভিড়, আর কি বলবো, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড মাথা নষ্ট হয়ে যাচ্ছে, অনেক ভিড় অনেক। দেখো প্যান্ডেলটাই দেখাতে পাচ্ছি না এত ভিড়ের জন্য, অনেক ভিড় অনেক। কিন্তু তবে দারুণ হয়েছে, যতই দেখি না কেন মন আর ভরে না, ভীষণই সুন্দর হয়েছে। তো ওখানে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। এই যে রনো আর মা দাঁড়িয়ে আছে, বুনু আছে ক্যামেরা, মানে ফটো তুলছে, ও নিজের ফটো তুলছে। রনোকে বলছে একটু ফটো তুলে দিতে। তো তেমনভাবে কিছু সাজিনি, মালা পরেছি কানের হালকা করে। তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও। শাড়িটা আমার ভীষণই পছন্দ, ব্লাউজটাও আমি অনেক পছন্দ করে বানিয়েছি একটা বৌদির থেকে, খুব সুন্দর বানিয়ে দিয়েছে, থ্যাংক ইউ বৌদিমণি। তো গরম লাগছিল, গরম লাগছিল নাকি জানি না, যাই হোক ঠান্ডার দিন, তো কি ভুলভাল বকছি, গরম লাগছিল, মানে লোকের গরম, লোকের মাঝে এত ভিড় এত ভিড়, কি আর বলবো। তো বুনুকে কিন্তু খুব সুন্দর লাগছে, খুব কিউট লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো ওখান থেকে বেরিয়ে চলে এলাম, বেরিয়ে পড়লাম, মানে যাওয়ার পথে প্যান্ডেল থেকে বেরিয়ে তো ভেতরে আর তেমনভাবে ঢোকা হয়নি। তো এটা হচ্ছে ব্রিজের ব্রিজ। তো মার সাথে একজনের দেখা হয়ে গেল, মা আর উনি হচ্ছে গল্প করছে দুজনে, আমরা দাঁড়িয়ে আছি বলে ক্যামেরাটা একটু হাতে নিয়ে রনকে একটু আমার সাথে তুলে নিলাম টুক করে। তো পেছন দিকে সামনের দিকে তাকালে আমার পুরো না মাথা ঘুরে যাচ্ছে, মানে এত ভিড়ের জন্য কি আর বলবো, প্রচণ্ড ভিড় প্রচণ্ড। মনে হচ্ছে যেন সমুদ্রের ঢেউ আসছে, এত ভিড়, হুড়হুড় হুড়হুড় করে সব আসছে লোক। তো সবাই, আজ হচ্ছে লাস্ট দিন। তবে হয়তো আজকে সবাই সারা রাত্রি ঠাকুর দেখবে, কারণ যখন ভিডিওটা তো আমি পরে এডিট করছি। তো যখন আমি হচ্ছে যখন দূর কি বলছি, তো এই দেখো মা আর রনও যাচ্ছে হেঁটে হেঁটে। এখানে একটু স্লো মোশন দিয়েছি, কেমন লাগছে মা ছেলে আর বোনকে, মানে আমার শাশুমা, আমার মা, আমার ননদিনী আর আমার বড়মশাইকে কেমন লাগছে অবশ্যই বলো। আর আমার হাঁটার ভিডিও আমি করতে পারিনি, তো বুনু তবে হচ্ছে বুনু একটু করে দিয়েছে রনর সাথে, এটাতে আর দেওয়া হয়নি। তো দেখো ওখান থেকে বেরিয়ে আরেকটা প্যান্ডেলে চলে এলাম। তো অনেক লাইটিং ফাইটিং, পুরো নীল লাল সবুজ হলুদ হয়ে গেছে। তো এখন আমি হাতে ধরেই ক্যামেরাটা করছিলাম। রণমাত্র সবে 3টে ঠাকুর দেখেছে, ও নাকি বাড়ি চলে আসবে বলছিল। মানে আমারও ইচ্ছে করছিল না, তবে এই শুধু 3টে ঠাকুর দেখার জন্য এত সাজগোজ করে, লোকের ভিড় এটা সেটা সহ্য করে আর কটা ঠাকুর দেখলে ভালো হতো। তো যাই, দেখা যাক কী হয়। তো এই প্যান্ডেলটাও আগের দিন দেখিয়েছি, তবে আবারও দেখাচ্ছি লোককে। তোমরা শুধু হচ্ছে একটু ফলো করো, যদি জুম করো ভিডিওটা বুঝতে পারবে। দেখো শুধু মাথাগুলো দেখা যাচ্ছে সবার, আর মানে প্যান্ডেলটাই ঢেকে গেছে। তো এই যে বুনু আর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম, এটা হচ্ছে আমাদের রাস্তা। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আরও পুজোর দিকে।
তো বললেই কি আর 2-3টে ঠাকুর দেখা যায় বলো? ওই চলেই আসে, 5-6টা মতো হয়েই যাবে। এর আগের দিনও এসেছি, তবে এর আগের দিন হচ্ছে একটু আরামে ঘুরেছি, একটু আর আজকে হচ্ছে অনেকটা দূর নামিয়ে দিয়েছে, অনেকটা হাঁটতে হয়েছে। তো ওখান থেকে বেরিয়ে চলে এলাম। এটা হচ্ছে ঠিক বুঝতে পারছি না এটা কোন জায়গা, মাথাভাঙাতেই, তবে এটা কোন পুজোটা ঠিক মনে নেই। বন্ধুরা, তোমাদের যদি মনে থাকে প্লিজ একটু মনে করে আমাকে কমেন্ট করে জানিও। যারা যারা মাথাভাঙায় থাকো আমার ব্লগগুলো দেখো, আশা করছি ভালো লাগবে। আর আর যারা মাথাভাঙার এরিয়ার বাইরে থাকো, আমাদের মাথাভাঙার পুজো কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। তোমরা কারা কারা দূর দূর থেকে এসছো দেখতে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর এই এই পুজো প্যান্ডেলটা তো ভীষণই সুন্দর হয়েছে, পুরো পাটকাঠি দিয়ে দেখো, জাস্ট কাজটা দেখো, ডিজাইনটা দেখো, এত সুন্দর, ব্যাপক হয়েছে, ব্যাপক ব্যাপক ব্যাপক। আমি তো পুরো গিয়ে 5 মিনিট মতো দাঁড়িয়ে দেখলামই, তারপর ভাবলাম না ভিডিও না করলে তো হবে না, তোমাদের কি শেয়ার করব, তোমাদের তো দেখাতে হবে তাই না। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, খুব সুন্দর, মানে কি বলবো। দুর্গাপুজো এলেই কি ভালো লাগে বলো, 3টে দিন হুড় করে চলে গেল। মানে প্রথম দিন সপ্তমী অষ্টমী নবমী গেলেই মায়ের চোখে চোখ মুখ কেমন, ঠাকুরের প্রতিমায় একটা ছাপ পড়ে যায় তাই না। তো এটা আরও অন্য একটা ঠাকুর মণ্ডপে চলে এলাম। না না সরি, এই মণ্ডপেরই ঠাকুর। তো এর আগে একটু আগে তো হচ্ছে ডিজাইনগুলো দেখালাম, মানে প্যান্ডেলের কি ডেকোরেশন করেছে সেটা, আর এখন ঠাকুরটা দেখিয়ে নিলাম। জয় মা দুর্গা। তো সবাই বন্ধুরা প্লিজ ভিডিওটা দেখার আগে একটা করে অবশ্যই লাইক করে দিও। আর এই যে বুনু দাঁড়িয়ে ফটো তুলছে, সেলফি তুলছে, মা ওখানে দাঁড়িয়ে আছে, রনু আর ভেতরে আসেনি, ওর প্রচণ্ড টায়ার্ড লাগছিল, বলছিল ও বাইরে একটু বসে আছে। তো ভাবছি তোমাদের পরের ভিডিওতে দেবো। সবাই সুস্থ থেকো, টাটা। এই ভিডিওরই আরেকটা পার্ট যাবে, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, টাটা।